নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এই কথাটা রসুল কেন বারবার বলতেছে? রসুল তো এই সময় এই কথাটা বলার না, তিনি তো বন্ধুর সাথে সান্নিধ্যে মিলে যাবেন, তাহলে নিশ্চয়ই মৃত্যুর কিছু যন্ত্রণা হচ্ছে। আল্লাহু আকবার। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা পাত্রের মধ্যে কিছু পানি নিলাম, পবিত্র হাত পানির মধ্যে চুবাইয়া হাতটাকে আমি নিজে দিকে এইভাবে ঘুরাইয়া দেখলাম, যে দেখি একটু ব্যথা উপশম হয় কিনা। না, ব্যথা উপশম নেই, তারপরেও বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। আম্মা জান আয়েশা বলেন, চোখের পানিগুলি পড়তে থাকলো, ওনার কি মৌতের কষ্ট হচ্ছে? রাসূলের যদি মৃত্যুর সময় কষ্ট যদি হয়, অনুভব করা হয়, রাসূল যদি এই কথাটা বারবার বলে, তাহলে আমার আর আপনার হামাশুমার কি অবস্থা হবে? এই পরিস্থিতি সবার আসবে। মৌতের বিছানায় যদি তকদির ভালো হয়, মৌতের বিছানায় হয়তো শোয়া যাবে। তকদির ভালো না হলে কেউ পানিতে ডুবে মরবে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কেউ হাসপাতালে মারা যাবে, বিভিন্ন অবস্থায় যাবে। কিন্তু তকদির যদি মৌতের বিছানায় শোয়ার মতো নসিব থাকে, মৌতের বিছানায় শুয়ার পরে সেই সময় যে একটা সাকরাত শুরু হয়, মৃত্যুর যে একটা যন্ত্রণা শুরু হয়, এই কথাটা দিয়ে রাসূল ইশারা করেছেন, বড় হও আর ছোট হও, পরে যাইয়া মুআমেলা যাই হবে, কিন্তু মৌতের সময় একটা সাকরাত তোমাকে গ্রহণ করা লাগবে। সেই সাকরাত अल्लाहु अकबर। खर्रमे आरोज कजी मंजिले वायरा बेरवाम राहत जा तलबम वज पे जाना बेरवाम नजर करदम के गर आयद बसर ई गमे रोजे ता दरमी खुदा शादा गजल खा बेरवाम। আল্লাহ পাকের কিছু আশিক যারা, তারা মৃত্যুর বিছানায় শুইয়া যখন জান কান্দানি হবে শুরু হচ্ছে, এই সময় তারা তাদের দিলের এই হালাতটা পেশ করে মাওলাকে শুনাইতেছেন, দুনিয়াওয়ালাদের কাছে শুনাইয়া শুনাইয়া যাইতেছে, খরমে আরোজে কাজী মঞ্জিলে ওয়ায়রা বেরওয়া। আমি একটা বিরানা ঘরের দিকে যাচ্ছি, অনাবাদী, কোনো মানুষ নেই, জনমানবহীন একটা ঘরের দিকে যাচ্ছি। খরমে আরোজে কাজী মঞ্জিলে ওয়ায়রা বেরওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম। সারা জীবন দুনিয়ার মধ্যে শান্তি চাইলো, শান্তি পাই নাই, কত আশা, এটা হোক ওটা হোক, শান্তি হোক না। দুনিয়াটার মধ্যে ইচ্ছা করলে শান্তি সব পাওয়া যায় না। সব শান্তি অশান্তিকে দূরীভূত করে নিরাপদ একটা নির্জন ঘরে দিয়ে যাইতেছি, মনের আশা ওই ঘরের মধ্যে গেলে মালিক আমাকে একটু শান্তির ব্যবস্থা করবে। রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম। আমি বহুত বন্ধু, বহুত ছেলে মেয়ে, তাদের সকলকে রেখে আমি রওনা দিয়েছি বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য। আশা এটা নিয়া যে ওইখানে বন্ধু আমাকে একটু সুন্দর ঘরের ব্যবস্থা করবে। ওয়াক্ত আমদ কে মনউরিয়া শাওয়াম जिस्म बगुजारम सरासर जाते हाँ। এখন এমন একটা সময় আসছে, শরীরটা দিয়েছি, হাত পা দিয়েছি, সব কিছু দিয়েছি, না না শুধু এগুলি নয়, এবার আমার জীবনটা আমি মাওলার জন্য উৎসর্গ করে আমার মাওলার সান্নিধ্যে মিলিত হওয়ার জন্য এবার রওনা দিয়েছি।
नजर कर दम के गर आयद बसर ई गमे रोजे ता दरमी खुदा शादा गजल खाहा बेরাম। সে বলতেছে দুনিয়ায় কত সময় কত কথা বলছি, জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে অনেক সময় গালির মধ্যে ফেনা বাইর করছি, আল্লাহ 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 ডাকতে ডাকতে অনেক সময় কত ঘুমকে নষ্ট করেছি। আজকেও আমার মনে চায় আমি আমার বন্ধুর কথা স্মরণ করতে করতে গজল গাইতে গাইতে আমি বন্ধুর মিলিত হয়ে যাব। याद में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे, याद में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो खालाए दिल आबाद रहे। আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার মহব্বতে তোমার ভালোবাসায় আমি সব কিছু ছেড়ে দিতে রাজি। যারা তোমার সাথে সম্পর্ক করতে আমাকে বাধা দেয়, তারা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমি সবাইকে দূরে ফেলে দিলাম। কাউচরণ করতে চাই না, শুধু তোমার ইয়াদে তোমার স্মরণ নিয়ে আমি কবরে যাইতে চাই। सब खुशियों पर आग लगा दो गम से तेरे दिल शाद रहे, सब खुशियों पर आग लगा दो गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो फकत तुझसे याद रहे। अल्लाह তোমাকে ছাড়া কোনো খুশি নাই, তোমাকে নিয়ে আমার জীবনের খুশি, তোমাকে দিয়ে আমার জীবনের সব কিছু। আল্লাহ নজর থেকে সমস্ত খুশিগুলাকে সরিয়ে দাও। আল্লাহ তোমাকে দেখে দেখে তোমার মহব্বত নিয়ে আমি কবরে যাইতে চাই। এই জন্য আল্লাহ রসুল ওই সময় এই কথাটা বারবার বলতেছে, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৌতের একটা কষ্ট বাবা। এই মৌতের বিছানায় শোয়া লাগবে। এই বক্তাগিরি, এই আলেমগিরি, এই পরাপুরি, এই দোকানদারি, এই বাড়িঘর দরজা, এই সব রাজনীতি, সব কিছু সব ম্লান হয়ে যাবে যখন মৌতের বিছানায় শুয়ে যাবে। ওই সময় কি হালাত হবে, এটা পেরেশানি সব সময় মনের ভিতরে। মৌতের সময় যদি আল্লাহ বান্দা বলে স্বীকার না করে, দুনিয়ার মানুষ অনেক বড় কথা বলে, অনেক প্রশংসা করে, রাজনৈতিক ময়দানে অনেকের নেতা বলে, এই বলে সেই বলে, কিন্তু আল্লাহ পাকের কাছে যদি ওই মৌতের বিছানায় শোয়ার সময় তিনি যদি এবার আমাকে বান্দা বলে স্বীকার না করে, তাহলে তো আমার জীবনের সব শেষ, সেদিন সব শেষ হয়ে যাবে। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোস্ত ইন্না লিল মাউতি লাসাকরাত, ইন্না লিল মাউতি লাসাকরাত। বন্ধুর যদি এরকম কষ্ট, হাদিসের মধ্যে লিখেছেন মৌতের একটা সাকরাত, এটা সবাইকে কিছু আলিঙ্গন করবে। কারোর সাথে এই সাকরাতটা মহব্বতানা আন্দাজে কিছু হয়ে বাস রুটা বের হয়ে গেল, এরপরে বাকি হায়াত তার সমস্যা সব খুশি। রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ মাওলা, আল্লাহ পাক বলতেছে আমার কিছু বান্দা وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। কিছু কিছু লোকদের কথা আল্লাহ কোরআনে বলছেন, তারা যখন মৌতের সময় আমার কাছে যখন আসতে শুরু করবে, যারা কিয়ামতের ময়দানে আসবে, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হাসতে থাকবে আর খুশিতে বাগবাগ হয়ে।
রাদিয়াতাম মারদিয়া। এ মাওলা, যখন যাইতেছে কবরের দিকে, যখন তুমি ডাক দিবা, ওই সময় তারা বলে আল্লাহ পাক যে বান্দাকে মহব্বতের সাথে ডাকবে, কুদরতি হাতটা যেন বিছাইয়া দিবে। আসো বান্দা আসো, জীবনে কষ্ট করেছো আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য জীবনে বহু কষ্ট করেছো, আর কষ্ট করা লাগবে না। বান্দা আসো, রাদিয়াতাম মারদিয়া, আমার দেওয়ার উপরে তুমিও রাজি হয়ে যাওয়া, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়েই তোমাকে আনতেছি, রাজি হয়েই আনতেছি, কোনো পেরেশান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই হালাতটা যখন শেষ হয়ে যাবে, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় যখন বান্দার এই হালাতটা চলে আসে, বড় আওয়াজে কলেমা পড়া লাগবে না, বড় আওয়াজে কলেমা পড়া লাগবে না। যদি কারো পড়া হয় এটা ভালো কথা, কিন্তু বড় আওয়াজে কলেমা পড়লি ঈমানওয়ালা হলেন তা নয়। মৌতের সময় যদি কোনো কুফরি শব্দ ব্যবহার না করে, কালেমায়ে কুফুর যদি ব্যবহার না করে, আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে যেন সে রাজি থাকে। এই সময় যখন তার রূহটা যাবে, তখন ওই ঘোষণা আসবে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রেশমি কাপড় নিয়া, জান্নাতের পোশাক নিয়া, রেশমি কাপড় নিয়া আপনার সামনে আইসা যখন হাজির হবে, পাশে ফেরেশতারা, ডানে বামে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আইসা ঘোষণা দিবে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া। এ গোলাম, জীবনভর মাওলার গোলামি করছো, এখন তোমাকে নিতে আসছি, আসো আসো আসো। জান্নাতের রেশমি রুমালটা সামনে পাতবে, আর নেককার বদকার নয় আল্লাহওয়ালার রূহটা গপ করে বের হইয়া রেশমি রুমালের ভিতরে চলে যাবে। রুমালটা পেঁচাইয়া আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে উঠতে থাকবে, আর ঘোষণা হবে, মারহাবাম বিকা মারহাবাম বিহা। এত সুন্দর রূহটা কার? যে রূহটার থেকে সুগ্রাণ বের হচ্ছে, সুগ্রাণ বের হচ্ছে, রূহটা কার? জান্নাতের সামনে, আসমানের দরজার সামনে গেলে দরজা খুলে দেওয়া হবে। যেতে 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 ইল্লিয়িনের মধ্যে যখন পৌঁছে যাবে, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। জান্নাতের সার্টিফিকেট নিয়ে ইল্লিয়িনের মধ্যে যে রুটা সেখানে অবস্থান করবে। এ কপাল যদি মন্দ হয়ে যায়, কপাল যদি খারাপ হয়ে যায়, তখন ডাকবে, ফেরেশতারা বলবে, এই নাফরমান ওখরুজি সাখিতাম মাসখুতা, তুই এই অবস্থায় বের হ, যে অবস্থায় আল্লাহ তোর উপরে নারাজ, আল্লাহ পাকের শাস্তি তোর উপরে আসবে অবধারিত, বের হয়ে আসো। তখন রূহ পালাইতে থাকবে, রূহ বের হবে না, রূহ লোমকূপের গোড়ায় গোড়ায় পালাতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম বলে, আরে পালাবার মতো আর সুযোগ নাই, জীবনে বহু সুযোগ পেয়েছি রা গোলাম, আজকে আর পালাইবা কোথায়? এইভাবে করে রূহটাকে চেপে চেপে রূহ অবস্থায় আনবে। গপ করে আজরাইল আলাইহিস সালাম যখন ধরে টান দিবে, কলিজাটা ছিঁড়ে বের হয়ে যেতে চায়, ওই সময় নিয়া টাটওয়ালা সালার কাফ দিয়া দুর্গন্ধময় টাটের মধ্যে রূহটা রাখবা, উপরের দিকে যায়, ফেরেশতারা বলে, দূর হও দূর হও, এই দুর্গন্ধময় রূহ আসমানে উঠা যাবে না। তখন সিজ্জিনের মধ্যে রূহটা নিয়ে যাবে, জাহান্নামের সাথে সম্পর্ক হবে। এই কপালটা, এই জন্য মৌতের সময় দুই হালাত হবে বাবা। আমার হালাতটা কি হবে আমি চলে যাব, আমার সাথে কি মোয়াবেলা হবে আমি যেটা জানি না বাবা, যেন কি ওয়াজ করবো। जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में,
वक्त पीरी आ गई है, रहम फरमा ऐ खुदा। जिस्म से ताकत गई, कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा, रहम फरमा ऐ खुदा। अल्लाह अकबर। पटियार मुफ्ती আজিজুল হক সাহেব रहमतुल्लाह अलैहि, আল্লাহু আকবার, যখন মৌতের বিছানায় শুয়ে গেছেন, জীবনে কত কিতাব, কত হাদিস, কত মাসালা লিখেছেন, পড়াইছেন, জীবনটা কত জিকির, কত রকমের মোরাকাবা। শেষ অবস্থায় হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা হযরতের শিয়রের পাশে বসা। হযরত ওই সময় বারবার করে মনের আবেগ দিয়া मौलार कसे कांते से जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में। ओ अल्लाह, আমি আজিজুল হক জীবনটা শেষ করছি শুধু তোমাকে পাওয়ার আশায়, তোমাকে তালাশ করতে করতে। এখন মৌতের বিছানায় শুয়ে গেলাম, মনের তামান্না, মনের আরজু হলো তুমি একটা নূরের তাজাল্লি আমার উপরে দিবা আর আমার রুটা উঠাইয়া নিবা। जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, वक्त पीरी आ गई है रहम फरमा ऐ खुदा। আল্লাহ, এখন তো বুড়া হয়ে গেছি, এখন মনে চাইলেও কিছু করতে পারি না। রাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, এখন অজু থাকে না, দাঁড়াইতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না, কত কষ্ট। ও আল্লাহ, আমি এমন সময় আজিজুল হক তোমার দিকে যাওয়া শুরু করেছে, তুমি যদি রহমতের হাতে আমি আজিজুল হককে ধরে না নাও, আমাকে বন্দা বলে ডাকার মতো আর তো কেউ না। जिस्म से ताकत गई, कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा, रहम फरमा ऐ खुदा। আল্লাহ, শরীরে এখন শক্তি নাই, কলমের মধ্যে হিম্মত নাই, করতে পারি না কিছু, কবরে দিয়ে পাড়ি দিয়েছি মাওলা। ওই সময় তুমি রহমতের হাতে গোলামকে যদি না ধরো, আমাকে কে বান্দা বলে ডাক দিবে? আমার জীবন তো শেষ, সব দুনিয়ার থেকে সবার থেকে এতিম বানাইয়া আমাকে ওই দিকে পাঠাইও। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতের এই কথা শোনার পরে কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে কান্না আসে, সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার বন্ধু মওতের সময় এইভাবে তোমার কাছে বলে, আমাদের কি হালাত হবে, আমাদের কি হালাত হবে? আমরা তো কিছুই করতে পারি নাই তোমার জন্য। এই জন্য বাবা দোস্ত, মওতের বিছানায় শোয়া লাগবে, সেখানে মুহাদ্দিসি ব্যাপার না, বক্তাগিরি চলবে না, কিছু চলবে না। ও মাওলা, তুমি যদি রহমতের হাতে ধরে না লও, জান্নাতের দিকে রাস্তা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা কিয়ামতের ময়দানে এই অবস্থায় একটা ঘাটি পার হয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে যদি এখন ঈমানের উপরে বরকরার, তখন দ্বিতীয় ধাপ শুরু হবে, কবর। কবর, কবর, এই কবরের হালাতটা কি অবস্থা? কাফনে পেঁচাইয়া নিয়ে শোয়াইয়া রেখে রাখার পরে সবাই চলে আসবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আল্লাহর হাবিবকে বলছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি সর্বপ্রথম মুসলমান, যখন কেউ মক্কার মধ্যে আপনাকে নবী স্বীকার করে নাই, আমি খাদিজা প্রথম আপনার উপরে ঈমান আনছি, জীবনটা আপনার সাথে কাটাইয়া আমি এখন কবরের দিকে পাড়ি দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার একটা আবদার থাকবে, যখন আমি কবরের দিকে দিব,
আপনার শরীর একটা জামা আমার কাপড়ে কাফন পরাইয়া দিবে, কারণ আমি খাদিজার কাছে কোনো আমল নাই, অথচ খাদিজার আমল এত আমল হাজরতে খাদিজা করেছেন। তিনি বলতেছেন আমি কবরে যাচ্ছি যে আমার কোনো আমল নাই, আমার কোনো আমল। এই জন্য আপনার শরীর একটা জামা আমার কাপড়ে। 2 নম্বর, আমার জানাজাটা আপনি পড়াবেন, আর আমার লাশটা যখন কবরে শোয়াবে আমার কবরের পাশে আপনি একটু থাকবেন। আপনার খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে কিনা আপনি একটু তালকিন করে দিবেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ব্যাপারে এত চিন্তা কবর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি আপনার আমি ওয়াদা করলাম, চেষ্টা করব যদি আপনি আমার আগে মারা যান আমি আপনার জানাজা পড়াবো, আমার গায়ের একটা জামা আপনার কাফন পরাইয়া দিব, লাশ কবরে রেখে আমি কিছু সময় অপেক্ষা করব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে রাসূল বলে, হ্যাঁ আমার খাদিজা এত চিন্তা কবরের জন্য। সেই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ওই উপরের অংশ, রাসূলের দুশমনের অভাব নাই তখন মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা রাসূল কিছু সময় দাঁড়িয়ে আছেন। সাহাবারা বলেন, ওগো আল্লাহর রাসূল আপনি আসেন, দুশমন কত আছে, কখন কি সমস্যা হয়। রাসূল বলেন, আমি খাদিজার সাথে একটু ওয়াদা করেছি, তার কবরে লাশটা দাফনের পরে আমি একটু থাকবো কিছু সময়। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠায়, জিবরাইল আমার বন্ধু এখানে কেন দাঁড়িয়ে আছে, আমার বন্ধুকে চলে যেতে পারে। বন্ধু এখানে দাঁড়িয়ে থাকলে মুনকার নাকির ফেরেশতারাও তো ভয় করে। খাদিজার কথা উনি চিন্তা করে দাঁড়িয়েছেন, খাদিজার কি হবে না হবে এটা আমি আল্লাহ বুঝবো, আমার বন্ধুকে চলে যেতে বলে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ কবরের চিন্তা যদি এরকম করে বাবা, আমার মতো বলবির কি হবে, আমার দিনের মধ্যে কি হালাত হবে, আমার সাথে কি মুআমেলা হবে। সবাই তো মাটিতে রেখে চলে আসবে, আমার সাথে কি হালাত হবে কেউ জানবে না। সেই সময় যদি আল্লাহ কবরকে যদি তুমি রহমতের কবর না বানাও, আল্লাহ সহ্য করা যাবে না, শাস্তি। কোথায় বন্ধু, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় আত্মীয় স্বজন, কেউ সেই কবরের হালাত খুব ভয়াবহ হবে। আল্লাহ পাক মেহেরবানি করে, যদি মেহেরবানি করে কবরকে রহমতের কবর বানিয়ে দেন, বাবা তার কাছে চাইতে তো হবে, চাইতেই থাকবো, কি করবেন না করবেন যে তার ব্যাপার। আমার দোয়া করার দরকার, চাওয়া দরকার, চাইতেই থাকবো, আমার কাজ তো এটাই। মাওলা তুমি কবরকে রহমতের কবর বানাই। কোরআনের মধ্যে তুমি বলতেছো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে আমল নামাটা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের জীবনীগুলি পড়লে আকল হয়রান হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের মতো নিয়ত করেছেন, একটা আয়াত পড়তেছে শুধু, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, আরেকদল জাহান্নামী হবে। আমি আবু হানিফা, আমি কোন দলে হব আমি জানি না, মাওলা আমার হালাত জানি। কোথায় ইমামে আজম আবু হানিফা, কোথায় আমি? সেই দুইটা দলে বিভক্ত হবে। আমলনামা বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তকদির যদি ভালো হয় আমলনামাটা ডান হাতে আইসা পড়বে। আল্লাহ বলছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এ গোলাম যারা আমলনামা ডান হাতে আসবে তোমার হিসাবে কোনো কড়াকড়ি নাই, শুধু ডাকা হবে আর বলে যাও বান্দা পার হয়ে যাও। ফেরেশতারা কই আমার বান্দাকে ওয়েলকাম দিয়া পুলসেরাতের উপরে নিয়ে পার করে দাও। কপাল যদি খারাপ হয়ে যায় বাবা, বাম হাতে যদি আসে, কেউ জানি না আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, জানা নাই বাবা। আমি জানি না, আপনাদের জানা আছে কিনা আপনারা জানেন। সেদিনের অবস্থা আল্লাহ পাক বলতেছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এ মুমিন বান্দা বান্দি কষ্ট করেছো দুনিয়া, নামাজ পড়ছো, রোজা রাখছো, তাহাজ্জুদ পড়েছো, আওয়াবিল পড়ছো, ইশরাক করেছো, জিকির আজকার করছো, তেলাওয়াত করছো, ভালো কাজ করছো, জীবনটা এইভাবে কাটাইছো। আসো ময়দান হাসরে একদল মানুষ অন্ধকারে আচ্ছন্ন হবে, দেখা যাবে, আর একদল মানুষ মুমিনাত, মুমিন পুরুষ আর মহিলা। আল্লাহ বলতেছে এই জীবনে যে কষ্ট করেছো এই কষ্টটা সেদিন দেখবা। আহা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, একটা নূরের প্রকাশ, নূরের লাইট অন্ধকারে আচ্ছন্ন ময়দানে হাসর, দেখা যায় না। মোমেন মোমেনাত আসো আসো, এ ফেরেশতারা আমার বান্দা জীবনে যে কষ্ট করেছে, আমার বান্দি জীবনে কষ্ট করে আসছে, আমি তাকে ইমানের সার্টিফিকেট দিয়া কবর পার করে ময়দান হাসরে উঠাইছি। নূরের লাইটটা তার ডানে, তার বামে, তার সামনে প্রকাশ মেরে মেরে বলবে বন্ধুর সামনে যাও, বন্ধুর সামনে যাও, বন্ধুর সামনে যাও, তোমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত অপেক্ষা করতেছেন, জান্নাত তোমার জন্য মুস্তাহিদ আছে, তুমি আসো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এ মসজিদে যাওয়ার সময় যে নূর দেওয়া হবে, হজের কাজ করলে নূর দেওয়া হবে, আল্লাহু আকবার, সূরা কাহাফ পড়লে নূর দেওয়া হবে, কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এগুলি নূরের ঘোষণা আসছে। এ বান্দা এই নূর ময়দানে হাসরে তোমার ডানে বামে প্রকাশ দিয়া, তোমাকে ভালোবাসা দিয়া, ওয়েলকাম দিয়া সামনের দিকে নিয়ে যাবে। পুলসিরাত ময়দানে হাসরের এই মাথায় এক অংশ, আর আরেকটা অংশ জান্নাতের গোড়ায়। এইটা পার হওয়া ছাড়া কোন নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব কেউই পার হতে পারবে না, সবাইকে পুলসিরাতে উঠা লাগবে। হাতমাম মাকদিয়া, আল্লাহ কোরআনে বলছেন সবাইকে উঠা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলবে যখন নূরের প্রকাশ দিয়া, হে ঈমানদার জীবনে কষ্ট করেছো না আমার জন্য, আমার জন্য কষ্ট করেছো, আমাকে পাওয়ার জন্য জীবনে অনেক কষ্ট করেছো, আসো সেই কষ্টের প্রতিদান আজকে দেওয়া হবে। দুনিয়াতে তুমি সেই প্রতিদান পাও নাই, আর দেওয়াও যাবে না। আসো ময়দান হাসরে নূর তোমাকে ইনভার্ট করে করে আলোকিত করে সামনের দিকে নিয়ে যাবে, পুলসিরাতের গোড়ায় যাবে। ময়দান হাসর হিসাবের জন্য যাইবা। আল্লাহ পাক বলে এর হিসাব তো আমি সব বুঝি ফেলছি, আমলনামা যখন ডান হাতে আসছে তার হিসাব আর কি হবে, কি হিসাব হবে? আল্লাহ আমাদেরকে যেন মেহেরবানি করে নসিব করে দেন। সবাই বলেন আমিন আমিন। আল্লাহ মেহেরবানি করে দিতে পারে, আশা তো আছে।
আহা, এই জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে মাফ করার জন্য ডাকতেছি, আসো। हम तुम्हाइल बकरम है कोई साइल है नहीं, আমি আমার বান্দাকে করম নিয়া দয়া নিয়া তাকে ডাকতেছি, আসো বান্দা আসো, কিন্তু আমার কাছে চানিওয়ালা কেউ নাই। রাহ দেখলাও कैसे রাহেরো मंजिल ही नहीं। আল্লাহ দোস্ত, আল্লাহর সাথে একটু মহব্বত করার একটা সময়, কথা শেষ করে দিচ্ছি, সব সময় আছে, বিশেষ করে রাত্রি শেষ ভাগে নিরিবিলি একটু দোস্ত বন্ধুরা একটু উঠো, কেউ জানবে না, কেউ শুনবে না, নিরিবিলি মাওলাকে বসে। সময় অনেক থাকে, গ্রামগঞ্জের মানুষ অনেক আগে ঘুমিয়ে যায়, অনেক সময় পর্যন্ত এখন থাকে সময়। 2-4 রাকাত নামাজ পড়ে মায়া লাগাইতে হলে মায়ার সময় মতো উঠতে হবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন, আমার কিছু বান্দা আছে, কিছু বান্দা তারা রাত্রে ঘুমায় কম, তারা শেষ রাত্রে উঠে উঠে মাফি চলব করে, আমার কাছে মাফ চায়, গুনাহ মাফ চায়। এরকম কিছু বান্দা আছে। এই কিছু বান্দার মধ্যে যদি আল্লাহ আমার মতো গোলামকে যদি একটু কবুল করে, তাহলে আমার কপাল ভালো, তাই না? নিরিবিলি বসে, আরে বাবা মনের কথা বলার জন্য সময়টাও লাগে, নিরিবিলি সময়। ওই সময় মাওলা, মাওলার সামনে বান্দা এমন এমন হালাত হয়ে যায়, মাওলা যেন কুদরতে হাত দিয়া বান্দার মাথায় যখন চোখের পানি যেন মুছতে থাকে। গিরিয়ায়ে বাসিদ কে বার জাহা জানাত তাকে আরশ পরশ রানা কুনাত। গিরিয়ায়ে বাসিদ কে বার জাহা জানাত তাকে আরশ পরশ রানা কুনাত। এ বান্দা, আল্লাহর আশিকরা বলে বান্দা, আল্লাহর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফালিয়ে দাও, দেখবা তোমার চোখের পানিয়ে আসমান জমিন কানবে, আল্লাহর আরশও কানবে। यार शबरा रोज़े महजूरी मदे जाने करब दीदारा दूरी मदे। কথা শেষ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর পাগল, বলতেছি কি, আল্লাহ রাত্রি উঠনেওয়ালা কিছু মানুষ, ওই সংখ্যা খুব কম। এই কম সংখ্যক কিছু মানুষ যখন রাত্রে উঠে, দিনের বেলায় তোমাকে সেজদা দেনওয়ালা বহু মানুষ, সকালে জোহরে বিভিন্ন সময় বহু মানুষ পাওয়া যায়, আর রাত্রি উঠনেওয়ালা মানুষ তোমার খুব কম। তো দিনের বেলায় এত মানুষগুলাকে পাইয়া রাত্রে বেলা যে এই 2-1 জন উঠছে, মাওলা তুমি একে ভুলে যাইও না। কি আজীব আবদার করতেছে, রাত্রেবেলা উঠনেওয়ালাকে আল্লাহ তুমি ভুলে যাইও না, সংখ্যা কম, দিনে তো কত মানুষ, অথচ তার মানে রাত্রে যে উঠেছে তাকে তুমি ভুলো না, তার মানে রাত্রে উঠনেওয়ালা মানুষের সংখ্যাও কম। আল্লাহ এই লোকগুলাকে তোমার কাছাকাছি নিয়ে তুমি ডাক দিবা, ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, यार शबरा रोज महजूरी मदे जाने कुर्ब दीदारा दूरी मदे। আল্লাহ যারে তুমি রাত্রের বেলা একটু তোমার কাছাকাছি নিয়ে গেছো, দিনের বেলা এরে তুমি সরাই দিও না।
রাত্রে বোঝা যায় মাওলার করবত হয়, মাওলার কাছে যাওয়া হয়, বেল বেল করে কাঁদতে শুরু করলে মাওলার কাছে মায়া লাগে, মাওলার কাছে মায়া। এই জন্য দোস্ত কথা আর বলবো না, কথা শেষ। আমরা চেষ্টা করি আমাদেরকে যেন আল্লাহ একটু দয়া করে মায়া করে ইমান দিয়া যেন একটু কবরে নেয়, পারে না আল্লাহ নিতে। এই জন্য সবসময় মাওলার কাছে হাত তুলতেই থাকবো, বলতেই থাকবো, তুলতেই থাকবো, বলতেই থাকবো। কিয়ামতের ময়দানে যে নূরের ঘোষণা তুমি দিছো, কোরআন শরীফটা পড়লে আযাবের আয়াত দেখলে শরীর থরথর করে কাঁপে, আবার কিছু রহমতের আয়াত আছে এগুলি দেখলে একটু মায়া লাগে যে আল্লাহ তুমি এত রহমত। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ, এই বন্ধু আপনার উম্মতেরা অনেক সময় জিজ্ঞাসা করে আমার আল্লাহ কি দূরে না কাছে, আপনি বলে দেন আমি তো সবসময় তোমার সাথে, আমি তোমার সাথে আছি, সাথে থেকে থেকে তোমার দোয়াগুলি শুনি, তোমার দোয়া কবুলগুলি করতে থাকি। এই জন্য আমরা নৈরাশ হব না বাবা, আশা করতে থাকবো, দোয়া করতেই থাকবো, যতদিন পারি দোয়া করতেই থাকবো মওত পর্যন্ত। আল্লাহ যেন আমাকে মুনাজাতের একটা মজা যেন দান করে, আল্লাহর কাছে চাওয়ার মতো একটা মজা আমাকে যেন দান করে। কারণ আমি ফকিরে ওই সময় সে ভিক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ফকিরিটা মজা লাগে, কিছু পায়, কিছু দেয় ইত্যাদি। এই জন্য আমি তো আল্লাহর দুয়ারে ফকির, আমি চাইতেই থাকবো, চাইতেই থাকবো। তুমি যখনই আমারে দিবা আর না দিবা আমার কিছু নেই, দরবার একটাই, আমি এই দরবারে সবসময় চাইতেই থাকবো, চাবো না ইনশাআল্লাহ। তো বাবা আল্লাহ আকবার, দুনিয়ার থেকে একের পর এক আসে চলে যায়, সবাই চলে যায়, কখন কে চলে যাবে। এই জন্য সবসময় ইস্তেগফার, যাওয়ার আগে খেয়াল করে মাওলার কাছে নিজকে ধর্ণা দিতে হবে, চাইতে হবে। নিজের জন্য চাবো, মা বাবার জন্য চাবো, ছেলে মেয়েদের জন্য চাবো। অনেক সময় যদি বাবা নেককার হয় এর উসিলায় ছেলেদেরও উপকার হয়, আবার ছেলেরা যদি নেককার হয় বাবারও উপকার হয়। কোরআন শরীফে আয়াত এগুলি আছে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে যেন নেককার বানাইতে পারি, আলেম বানাইতে পারি, বংশের মধ্যে কমপক্ষে একজন হাফিজে কোরআন যেন হয়, নাতি পুতি যার মধ্যেই হোক না কেন চেষ্টা করব একজন যেন কমপক্ষে হাফিজে কোরআন হয়, হাফিজে বা আমল হয়। আল্লাহ পাক তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। درود و سلام بحد و ہمیشہ، درود و سلام بحد و ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو۔ رحمان رحیم، غفار و ستار، ارحم الراحمین، إن لم ترحم من يرحم يا أرحم الراحمين। আল্লাহ, তোমার বহু অলি বুজুর্গরা এই চেয়ারে বসে তোমার সাথে কথা বলে গেছে। আল্লাহ, আমি নারাদম শেষ অবস্থায় আল্লাহ তোমার কাছে আসছি। আল্লাহ, তোমার কতগুলি নেককার বান্দা, মুহাদ্দিস, মুফতি, আলিম, ফাজিল, হাফিজে কোরআন, হাজী সাহেব, গাজী সাহেব, জাকিরি, আল্লাহ এদেরকে নিয়ে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। আল্লাহ, এ মাওলা একটু মায়ার নজরে তাকাও না মাওলা।
আমরা তো আর কারো কাছে হাত পাতি নাই বাবা। তুমি আমাদের রব, তুমি আমাদের মাওলা, তুমি আল্লাহ। আল্লাহ আমরা তোমাকে না দেখে ঈমান আনছি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ এই কপাল দিয়ে আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ। আল্লাহ চোখ দিয়া মসজিদের রাস্তা দেখেছি, আলেম ওলামাদেরকে দেখেছি, কোরআন হাদিস দেখেছি আল্লাহ। জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছি আল্লাহ। আল্লাহ এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা গো মাওলা? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে? তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? আগুন জ্বালাই দিও না মাওলা, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা। মাওলা এত সুন্দর করে মানুষ বানাইলা, আল্লাহ আগুনে কেমনে ফালাইবা? ও মাওলা, ও মাওলা, ও রহমান রহিম, আমাদেরকে আগুনে ফেলে দিও না, আমাদেরকে কবরে দিয়া মাইরো না মাওলা, আমাদেরকে পিটাইও না মাওলা, আমরা কবরে একা একই চলে যাব। আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে একটু আদর কইল আল্লাহ, একটু মায়া কইল আল্লাহ। কবরকে জাহান্নামের গর্ত বানাইও না, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না। আফরিসু মিনাল জান্নাহ আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবাল ইলাল জান্নাহ লাম কানাউ মিলারুস। যাদের জন্য তুমি জান্নাতের পোশাকের ঘোষণা দিবা, কবরের সাথে জান্নাতের যোগাযোগ হবে গো আল্লাহ। তাকে নতুন দুলাদের মতো ঘুমাইবার জন্য ঘোষণা হবে। আল্লাহ আমাদের কবরটাকে ওরকম বানাইয়া দিও, কিয়ামতের ময়দানে আমলনামা ডাল হাতে দিও, আমলনামা ডাল হাতে দিও। হিসাবের কড়াকড়ি করো না, হিসাব দেওয়ার মতো কোনো আমল নাই গো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না, আমাদের সাথে রাগ করো না। তোমার রাগ ভাঙাইবার মতো যোগ্যতা আমাদের নাই গো মাওলা। হে মাওলা, তুমি যদি লাঠি দিয়া সরাইয়া দাও, তোমার কুদরতি পা জড়াইয়া ধরে থাকবো আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে একটু জায়গা দিও আল্লাহ। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। আল্লাহুম্মা আসকিনি মিন হাউজে নবীক শারবাতান হানিয়াতান লা নাজমাউ বাদাহা আবাদা। রাসূল বলছে, উম্মত একটা গ্লাস যদি নসিব হয় 50,000 বছর আর পিপাসা লাগবে না রে উম্মত। আল্লাহ আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ। তোমার বন্ধুকে শাফাতের দায়িত্ব দিবা, ক্ষমতা দিবা, রাসূলের শাফাত আমাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ সারাটা জীবন তোমাকে না দেখে সেজদা দিয়েছি, জান্নাতুল ফেরদাউসে যায়া তোমাকে একটু দেখতে বলে চা। আল্লাহ তোমাকে দেখতে বলে চাই গো মাওলা। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইয়া দিও আল্লাহ। তুমি বলছো জান্নাতে দিয়া ঈমানদারকে তোমার দিদার দেখাইবা। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ নসিব করে দাও গো মাওলা। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও, আমাদের উস্তাদ মুর্শিদ সবাইকে তুমি মাফ করে দাও।
আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। আল্লাহ বংশের মধ্যে আলেম হাফেজে কোরআন বানাইয়া দিও। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লাও। আল্লাহ মাওলানা মুজাম্মেল দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এই মাদ্রাসার জন্য বহুত মেহনত করেছিল গো আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার কবরে সওয়াবগুলি পৌঁছায়া দাও। সমস্ত আসাতিজা কেরামদেরকে কবুল করো, ছাত্রকে সবাইকে কবুল করে লাও, যারা মাদ্রাসাকে মহব্বত করে সবাইকে কবুল করো। আল্লাহ রাস্তায় ঘাটে বেয়াজ্জতি করে মওত দিও না আল্লাহ, সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ, জানাজা হারা করে মওত দিও না। হুশ ও জ্ঞানের সাথে তোমার রহমতের কোলে বসাইয়া আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে আমাদেরকে মওতের ডাক দিও আল্লাহ। সোনার মদিনায় দুরুদ সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দরখাস্তগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।